থানভী রহমতুল্লাহ আলাইহির দুই স্ত্রী ছিল, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। তো একদিন সকালে এরশাদ না পড়া বড় বোর কাছে নাস্তার জন্য চলে গেছেন। কি বড় বোর কাছে নাস্তার জন্য চলে গেছেন। তো বড় বউ বলতেছে, কি ছোটটাই দিল না, আমার কাছে যে আইলা। তো ওনার হিট লাগছে একটু, একটু ইগুতে লাগছে আর কি। তো উনি ওইটা ছোটটার কাছে গেছে। তো ছোটটার কাছে যাওয়ার পরে কি কয়, কি বড়টায় বুঝি দিল না, বাইর করে দিল। যাক ছোটটায় রুটি দিছেন, উনি বসছেন। তো মুরগি একটা কোত্থেকে আইসা জানির এক ছো রুটি লইয়া দৌড়, আর মুরগিরে রুটি লইয়া দৌড়াইতে দেখা বিলাই দিছে পিছে দৌড়, বিলাইতে দৌড়াইতে দেখা কুকুর দিছে বিলাইয়ের পিছে দৌড়। তো থানভী রহমতুল্লাহ আলাইহি ইস্তেগফার করতে করতে উঠতেছে আর বলতেছে, ভুল তো আমি ওইখানেই করে আসছি, যার কারণে সব এলোমেলো। কেন এরশাদ ছাড়া আমি চলে আসছি, ভুল তো আমি গোড়াই করে আসছি, ঠিক না? এই জন্য বড় বোর থেকেও ধাক্কা খেলাম, কথা শুনলাম, ছোটটাও শুনাইলো, যা দিল ওটা আবার মুরগি নিয়ে গেল, মুরগিও তো খাইতে পারলো না, ওর পিছে বিলাই লাগলো, বিলাই আবার কই থেকে খাবে, বিলাইয়ের চেয়ে পাওয়ারফুল কুকুর ওর পিছে লাগলো। ভুল তো আমিই করে আসছি, ঠিক না? সত্য এটাই। দুনিয়ার সমস্ত প্রয়োজন আর সমস্ত সমস্যার সমাধান যদি করতে চান, আমল। আর আখেরাতটাকে যদি ঠিক করতে চাই, তো দুনিয়ায় যেমন চলতে বলছে তেমন চলা। কেননা এটা উনিই বানায় দিছে, এই মেশিনটা ওনার বানানো, এটার কারিগর স্বয়ং আল্লাহ। বিদায় এটাকে যেমনে চালাইতে বলছে অমনে চালান। আমল দিয়া দুনিয়ার সমস্যার প্রয়োজন মিটবে, আর দুনিয়াতে যেমন চলার কথা তেমন যদি চলি, তাহলে আখেরাত অটোমেটিক ঠিক হবে। ওটা ঠিক করতে হবে না, ওটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, অটোমেটিক ঠিক হয়ে যাবে। আখেরাত ঠিক। যার দুনিয়ার চলন ঠিক তার আখেরাত ঠিক, যার দুনিয়ার চলন ঠিক তার আখেরাত ঠিক, আখেরাত ঠিক। তৃতীয় ভালো মতো মনে রেখেন, দ্বিতীয় হয়ে গেছে তৃতীয়। যে চায় সমগ্র সৃষ্টির সাথে আমার সম্পর্ক ভালো থাকুক, যে এটা চায় যে সমগ্র সৃষ্টির সাথে যেন আমার সম্পর্ক কি থাকে, কোনো খারাপ না হয়, সমগ্র সৃষ্টির সাথে যেন আমার সম্পর্ক কি থাকে, ভালো থাকে, ঠিক থাকে। তার জন্য নিয়ম হলো, এক আল্লাহর লগে সম্পর্ক ঠিক করো, সমগ্র সৃষ্টির লগে তোমার সম্পর্ক ঠিক হয়ে যাবে। আর আল্লাহর সাথে যদি সম্পর্ক ঠিক না হইল, তাহলে একবারে আপন থেকে আপন জনের জন্য সাথেও তোমার সম্পর্ক ঠিক থাকবে না। আপন থেকে আপন জনের সাথে আর তোমার সম্পর্ক ঠিক থাকবে না। বলেন, স্ত্রীর বাত কাপড় বাসস্থান কে বহন করে? ওর সবকিছু কে মিটায়? ঠিক না? ওর সাথেই তো এখন সম্পর্ক 99.99 জনের খারাপ, ঠিক না? সবচেয়ে আপন জনই তো, ঠিক না? কি বলেন? এর চেয়ে কাছের হলো সন্তান। বউ হারায় গেলে তো বউ পাওয়া যায়, সন্তান হারাইলে তো সন্তান পাওয়া যায় না। কিন্তু কোন মা বাবার সম্পর্ক সন্তানের সাথে ভালো? যেমন মা বাবা চায় এমন সন্তান কোথায়, কার ঘরে? বলেন, কারো ঘরে আছে আপনাদের? কার ঘরে? কারো ঘরেই তো নেই। কারণ কি? ওই বাকিগুলো তো বাদেই দিলাম, বাকি যে আমাদের সম্পর্ক, আজকে যে আমাদের সম্পর্কগুলা এত খারাপ,
যার কারণেই কিন্তু একটা জিনিসের অস্তিত্ব এখন মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যায় না। রাগ হয় না কিন্তু আবার, আমরা সবাই মানুষ বলে দাবি করি, কিন্তু আমাদের ভিতরে মানবতা কিন্তু মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যায় না। মানবতা নেই। মানবতা যদি থাকতো তাহলে মানুষ কেন মানুষের দ্বারা এত অতিষ্ঠ হইতো, এত নির্যাতিত হইতো? আজকে তো দুনিয়ায় মানুষ দ্বারা মানুষ সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে নিষ্পেষিত, সবচেয়ে বেশি দুঃখিত মানুষ মানুষ দ্বারা, সবচেয়ে বেশি দুঃখ পায় মানুষ মানুষ দ্বারা, সবচেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত। মানুষই মানুষের কাছে সবচেয়ে বেশি অবহেলিত বস্তু। কেন? মানবতা নাই। কি নাই? মানবতা নাই। তো সম্পর্ক কোত্থেকে ঠিক থাকবে? মানবতা থাকলে না সম্পর্ক ঠিক থাকতো। মানবতা যদি থাকতো তাহলে সম্পর্ক ঠিক থাকতো, সম্পর্ক ঠিক থাকতো। আর সম্পর্ক ঠিক নাই কেন? সব সম্পর্কের ভিতরে ঝামেলা কেন? দেখাইলাম না, সবচেয়ে কাছের ওনার লোগও সম্পর্কে ঝামেলা। কি? সকালে ঠিক থাকলে দুপুরে ঠিক নাই, দুপুরে ঠিক থাকলে বিকালে ঠিক নাই, বিকালে ঠিক থাকলে সন্ধ্যায় ঠিক নাই, সন্ধ্যায় ঠিক থাকলে রাত্রে ঠিক নাই। কি এরকমই তো চলতেছে আমগো। হ্যাঁ, এরকমই তো কাটায় যেতেছি জীবন। বোঝা গেল আল্লাহর সাথে সম্পর্ক ঠিক নাই। আল্লাহর সাথে যদি সম্পর্ক ঠিক হয় তো সমগ্র সৃষ্টির সাথে সম্পর্ক ঠিক হয়ে যাবে। সমগ্র সৃষ্টির সাথে সম্পর্ক ঠিক হবে। এটাই আল্লাহ রসুল সবচেয়ে বেশি জোর দিছিলেন যে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করো। তখন সৃষ্টির সাথে সম্পর্ক ঠিক করার জন্য তোমার পিছ পিছ ঘুরতে হবে না, এটা অটো ঠিক হয়ে যাবে। অটো ঠিক হয়ে যাবে, অটো ঠিক হয়ে যাবে। কারো বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকবে না। আজকে সবার বিরুদ্ধে সবার কি না নাই? আপনার বিরুদ্ধে অভিযোগ না নাই? আমার বিরুদ্ধে অভিযোগ, সবার বিরুদ্ধে অভিযোগ আর অভিযোগ। তখন কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকবে না। স্বামীর অভিযোগ থাকবে না স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রীর অভিযোগ থাকবে না স্বামীর বিরুদ্ধে, সন্তানের অভিযোগ থাকবে না মা বাবার বিরুদ্ধে, মা বাবার অভিযোগ থাকবে না সন্তানের বিরুদ্ধে, ভাইয়ের অভিযোগ থাকবে না ভাইয়ের বিরুদ্ধে, বোনের অভিযোগ থাকবে না ভাইয়ের বিরুদ্ধে, ভাইয়ের অভিযোগ থাকবে না বোনের বিরুদ্ধে, কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকবে না। অভিযোগহীন সমাজ। প্রতিবেশীর অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে থাকবে না, নেতাদের অভিযোগ কর্মীর বিরুদ্ধে থাকবে না, কর্মীদের অভিযোগ নেতার বিরুদ্ধে থাকবে না, কারো বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকবে না যদি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক হয়। এই জন্য তৃতীয় প্রয়োজন ছিল যে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করো। আল্লাহর সাথে সম্পর্ক ঠিক, তাহলে সমগ্র সৃষ্টির সাথে তোমার সম্পর্ক ঠিক। আর এটা হাদিসও ইঙ্গিত আছে, মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আসলাহাল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি। এটা হলো তৃতীয়। আবারও দৌড়াইতেছি, দুনিয়ার প্রয়োজন আর সমস্যার সমাধান একমাত্র আমলের ভিতরে। এই জন্য প্রত্যেককে আমলদার হইতে হবে। যখন আমলদার হবে তো দুনিয়ার প্রয়োজনও মিটা যাবে, সমস্যাও চুটকিতে সমাধান হয়ে যাবে। এখন যদি কেউ আখেরাত ঠিক করতে চায়, আখেরাত ঠিক করতে চায়, তাহলে দুনিয়ায় যেইভাবে চলতে বলছে ওইভাবে চলতে দেরি, আখেরাত ঠিক হইতে দেরি হবে না। দুনিয়ার সঠিক চলার ভিতরে যেইভাবে আল্লাহ আল্লাহ রসুল চলতে বলছে ওইভাবে যখন চলবে, যুবককে যেইভাবে বলছে, পুরুষকে যেইভাবে বলছে, নারীকে যেইভাবে বলছে, ধনীকে যেইভাবে বলছে, গরিবকে যেইভাবে বলছে,
শাসককে যেভাবে বলছে, শাসিতকে যেভাবে বলছে, সবাইকে যেইভাবে চলতে বলছে এইভাবে যদি চললো তাহলে জমিনে হাঁটবে। আখিরাত এরকম ঠিক হওয়া হবে, জমিনে হাঁটবে, জমিনে হাঁটবে, জমিন পর্যন্ত বলে দিবে তোর আখিরাত ঠিক হয়ে গেছে। জমিন পর্যন্ত তাকে গৌরব করবে। হ্যাঁ, সত্য এটাই। আখিরাত ঠিক করার পদ্ধতি এটাই। দুনিয়ায় তোমাকে যেইভাবে চলতে বলছে ওইভাবে চলো, কিন্তু আমরা তো শিখিও না, ওইভাবে চলিও না। বিনা আখিরাত ঠিক হইতেছে কি হইতেছে না জানি না, কিন্তু পারে না বিদায় যদি আরেকটা কাজও করতো তাইলেও তো হইতো। পারে না, পারতেছে না। পারে না বিদায় যদি সকাল বিকাল ইস্তেগফারে অভ্যস্ত হইতো তাইলেও হইতো। এটাও না, এটাও কিন্তু নাই। কেউ এখানে নাই অভ্যস্ত যে আমি সকাল বিকালে ইস্তেগফারে অভ্যস্ত। আমি সকালে তওবা করি, বিকালে তওবা করি। আমি ঘুমানোর আগে তওবা করি, ঘুমের থেকে উঠে তওবা করি। আমি 2 বেলা তওবা ভুলি না। এটাও যদি হইতো তাইলেও কিন্তু একটা হইতো। চলে তো না, চলে না, আবার ইস্তেগফারও করে না। তাইলে মনে করেন আপনার আখিরাত কি করে ঠিক হবে? আপনি ভাবতেছেন যেইভাবে চলতেছি এইভাবে আখিরাত ঠিক হয়ে যাবে, আল্লাহ আপনাকে জান্নাত দিয়া দিবে? আল্লাহ কি বাধ্য? হ্যাঁ না, আল্লাহর উপর এটা দেওয়া জরুরি, জরুরিও না, বাধ্য না। ঠিক তদ্রূপ যদি তৃতীয় সম্পর্কগুলোকে যদি ঠিক করতে চায় যে সমস্ত সৃষ্টির সাথে আমার সম্পর্ক কি সুন্দর হয়, সদয় হয়, সুসম্পর্ক হয়, এটা যদি কেউ চায় তো তার জন্য পদ্ধতি হলো শুধু আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে দাও। আল্লাহর সাথে তোমার সম্পর্ক ঠিক হোক। সম্পর্ক ঠিক হইতে দেরি, এই জন্য হাদিসে আছে সুস্পষ্ট, যার সাথে আল্লাহ সম্পর্ক হয় তাকে আল্লাহ ডাইকা, জিবরিলকে ডাইকা বলে আমি অমুককে ভালোবাসি, তুমিও ভালোবাসো। তারপরে উনি এলান করেন আরশের নিচে আল্লাহ অমুককে ভালোবাসে, আমিও বাসি, আরশের নিচে যারা আছো তারাও বাসো। এরকম প্রত্যেক আকাশে এলান হইতে হইতে একবারে প্রথম আকাশ পর্যন্ত আসে। তারপরে দুনিয়ার ভিতরে ঘোষণা দেওয়া হয়, আর তার গ্রহণযোগ্যতা তখন দুনিয়ার ভিতরে ছড়ায় দেওয়া হয়। তখন সে দুনিয়ার ভিতরে গ্রহণযোগ্যতা পায়, সৃষ্টির সাথে তার সম্পর্ক ঠিক হয়ে যায়। এটার জন্য শর্ত আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করা। এখন যদি প্রশ্ন করেন আল্লাহর সাথে সম্পর্ক ঠিক কিভাবে হবে, এটা সহজ। এটা যতটুকু আল্লাহ করণীয় বলছে সাধ্য অনুযায়ী করতে থাকেন, না পারলে মাপ চাইতে থাকেন, সাধ্য অনুযায়ী করতে থাকেন, পারলেন না মাপ চাইতে থাকেন। মাপ চাইলেই হবে। হ্যাঁ, মাপ চাওয়াটা মনের থেকে হইতে হবে, মনের থেকে। আর আসলে সত্য এটাই, মাপ চাওয়াটাই আমাদের পারফেক্ট সম্বল। মনে হয় বুঝাইতে পারতেছি না, মাপ চাওয়াটা পারফেক্ট সম্বল, পারফেক্ট জিনিস। কেননা আমরা যাই করতেছি কোনোটাই আমাদের জানার ক্ষমতা নাই যে আমার হইতেছে কি হইতেছে না, হইতেছে কি সঠিক না ভুল, হ্যাঁ পারফেক্ট না পারফেক্ট না, কেউ বলতে পারতেছি না, ঠিক না? কিন্তু ইস্তেগফার করে বলা যায়, মাপ চায় বলা যায় যে এটা মাফ হয়ে গেছে, পারফেক্ট। এটাই মাপ চাওয়াটাই পারফেক্ট, মাপ চাওয়াটাই
পারফেক্ট। মাপ চাওয়াটাই পারফেক্ট। যা করতেছি আমরা এটা কোয়ালিটিফাই কিনা এটাও জানি না, হইল কি হইল না এটাও জানি না, তাহলে তো এটা না জানার খাতাই রয়ে গেল, ঠিক না? এই জন্য পারফেক্ট হইল ইস্তেগফার করা করা এবং সাথে সাথে কি ইস্তেগফার করা, এটাই পারফেক্ট পুঞ্জি। ইস্তেগফার করো আল্লাহর কাছে, যত বেশি করা যায় অভ্যাস বানায় নাও। তো আল্লাহর সাথে সম্পর্ক করা সহজ, আল্লাহর সাথে সম্পর্ক করা সহজ। ওই সম্পর্কের সবচেয়ে বড় হাতিয়ার হলো ইস্তেগফার। ইস্তেগফার অর্থই হলো সারেন্ডার করা, হাতিয়ার ঢেলে দেওয়া, হাত উঁচা করে ফেলানো যে না আমি আর লড়বো না। তখন আন্তর্জাতিক রুলে চলে গেলেন আপনি। সারেন্ডার করলে আর কি করা যায় না, আটক করা যায় কিন্তু আর মারা যায় না, মারা যায় না। তো আল্লাহর কাছেও সারেন্ডার করা, ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে সারেন্ডার করে দেওয়া, সরি বলে দেওয়া। তো তৃতীয় যেটা বুঝাইতেছিলাম, সমস্ত সম্পর্কগুলা যদি ঠিক করতে চাই তাহলে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে দেন। আল্লাহর সাথে আপনার সম্পর্ক যত ঠিক হবে, সৃষ্টির সাথে আপনার সম্পর্ক তত ঠিক হবে। সৃষ্টির সাথে আপনার সম্পর্ক তত কি হবে, ঠিক হবে, তত সুন্দর হবে, তত আরামদায়ক হবে। সৃষ্টির সাথে আপনার সম্পর্ক ঠিক হয়ে যাবে। আর চতুর্থ, কেউ যদি চায় যে আমি রাতের আমল ঠিক করে দিব, তো তার জন্য হলো দিনের আমলগুলা ঠিক করো, রাতের আমলগুলা অটোমেটিক ঠিক হয়ে যাবে। দিনের যে আমলগুলা দিছে, দিনে ফজর দিছে, এশরাক দিছে, চাষ দিছে, আওয়াবিন দিছে, দিনে যেই আমলগুলো আছে ওগুলা ঠিক করো, তোমার রাত্রের আমল ঠিক হয়ে যাবে। দিনের আমল যদি ঠিক না হয় তাহলে কসম খোদার রাত্রের আমল কখনো ঠিক হবে না। এটা নিয়মই না, পদ্ধতি না, যে দিনের বেলায় যেই আমলগুলা করণীয় ছিল ওইগুলা যে করবে, তো তার রাতের আমলটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। দিনটা যদি ভালো কাটে তাহলে রাতটা কি আরো ভালো কাটবে, আরো ভালো কাটবে। আর যদি দিনটা ভালো না কাটে তো রাতটা আরো অশান্তিময় কাটবে, অশান্তিময়। একটা উদাহরণ দিই, দিনে সাধারণত মানুষ ঘুমায় না, ঠিক না? কি সাধারণত মানুষ কি করে না, কর্ম করে, ঠিক না? হ্যাঁ, এখন যদি রাত্রে ঘুম না আসলো তাহলে কষ্টের মাত্রাটা বাড়বে না কমবে? আর ঘুম আসলে কমবে তো কমবে, কালকে আবার নতুন ভাবে চাঙ্গা হবেন, ঠিক না? আর ঘুম না আসলে তাহলে কালকে সকালে কাজে যেতে আপনার শুধু কষ্ট মনে হবে, শরীরটা যেন আমার কাছে যা আমাকে উঠায় দৌড়াইতো, সর্ব জায়গায় দৌড়াইতো, অফিসে নিয়ে যেত, বাজারে নিয়ে যেত, খেতে খামারে সব জায়গায় যে নিয়ে যেত, ওই শরীরটা আজকে আমার কাছে বোঝা হয়ে গেছে, কিচ্ছু ভালো লাগবে না। তো দিনের আমল যে ঠিক করে তার রাতের আমল অটোমেটিক ঠিক হয়ে যায়। হৃদয়ে চারটা জিনিস কিন্তু খুব খেয়াল করার বিষয়। যদি আমি দুনিয়ার সমস্ত সমস্যা আর প্রয়োজন মিটাইতে চাই,
সমস্যাকে দূর করতে চাই, প্রয়োজনকে মেটাইতে চাই, ওটার জন্য আমার আমল লাগবে। আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যে আমল, ওই আমলগুলা করতে হবে। তখন আর আপনার আসবাব লাগবে না, আসবাব লাগবে না, আপনার আসবাব লাগবে না, আসবাব লাগবে না, আসবাব ছাড়া হবে, আসবাব ছাড়া হবে। এটাই বলছিলেন, কোন কবি ইঙ্গিত দিতে চেয়েছিলেন যে আউলিয়া নে লাথ মারি দৌলতে দুনিয়া পে যাব। আল্লাহওয়ালারা যখন দুনিয়াতে লাথি দেন তো সারা দুনিয়া সমস্ত কিছু নিয়ে ওনাদের পায়ের ভিতরে এসে পড়ে, পায়ের ভিতরে এসে পড়ে। কেন? ওনারা সব আমল দিয়ে ঠিক করেন। আর যদি আখেরাতটা ঠিক করতে চান যে আমার আখেরাত ঠিক হয়ে যাক, তাহলে দুনিয়ায় আপনাকে যেরকম চলতে বলছে ওরকম চলেন, অটোমেটিক আখেরাত ঠিক হয়ে যাবে, আখেরাত ঠিক হয়ে যাবে। এই জন্যই আল্লাহ রসুল মেরাজে যে দেখা এসা বলছেন, উমর তোমার বাড়িটা দেখাই না। ওটা কিন্তু এইখানে বসেই ঠিক করছেন, না যায় উনি মাঝে মাঝে যায় যায় ঠিক করে দিতেন, এইখানে বসেই ঠিক করছেন। তৃতীয় হলো, সমস্ত সম্পর্কগুলোকে যদি আমার পক্ষে আনতে চাই, যে আমার পক্ষে থাকুক, আমার বিরুদ্ধে একজনও না যাক, তাহলে বলে আল্লাহর সাথে, আল্লাহকে পক্ষে নাও, রসুলকে পক্ষে নাও। এই দুইজনকে যদি পক্ষে নিতে পারো, তাহলে সমগ্র সৃষ্টি তোমার পক্ষে, ফেরেশতাও তোমার পক্ষে, বন্য প্রাণীও তোমার পক্ষে, হিংস্র প্রাণীও তোমার পক্ষে, সব তোমার পক্ষে চলে আসবে। আল্লাহকে রসুলকে যদি পক্ষে নিতে পারো, আর আল্লাহ আল্লাহ রসুলকে পক্ষে নেওয়া কোনো কঠিন না, সহজ সহজ, পক্ষে নেওয়া সহজ। আর চতুর্থ হলো, চতুর্থ যেটা বুঝাইতে চাইতেছিলাম, চতুর্থ যেটা যদি রাত্রের আমলকে ঠিক করতে চান, তাহলে দিনের আমল ঠিক করেন, রাত্রের আমল অটোমেটিক ঠিক হবে এবং আল্লাহ আপনার দ্বারা নিজে করায় নেবে। কে করায় নিবে? দিনের আমলগুলো যদি আপনি ঠিক করলেন, তাহলে রাতের আমলগুলা আল্লাহ ঠিকও হবে, আবার আল্লাহ কুদরত দিয়ে আপনার থেকে করায় নিবে, আল্লাহ নিজে করায় নিবে, আপনার করতে হবে না, আপনার চেষ্টা করতে হবে না, আল্লাহ করায় নিবে। আপনি ঘুম ভাঙার জন্য অ্যালার্ম দিতে হবে না, আল্লাহ আপনার ঘুম ভাঙায় দিবে। রাতের আমল আল্লাহ আপনার দ্বারা করায় নিবে। এই চারটা জিনিস মনে রাখি, চারটা জিনিস মনে রাখি। দুনিয়ার সমস্ত সমস্যার প্রয়োজন যদি আমি সঠিকভাবে সহজভাবে পুরা করতে চাই, তাহলে আমাকে আমলদার হইতে হবে। আবারও দৌড়াইতেছি, আমলদার হইতে হবে, আমলদার হইতে হবে। আমার আখেরাতকে যদি ঠিক করতে চাই, যেটা আমার আসল গন্তব্য, আখেরাতকে যদি ঠিক করতে চাই, তাহলে দুনিয়ায় যেভাবে চলতে বলছে ওইভাবে চলতে হবে। তখন আপনি আখেরাতের ব্যক্তি হয়ে যাবেন। যদিও দুনিয়ায় চলেন, কি হয়ে যাবেন? আখেরাতের ব্যক্তি, কিন্তু চলতেছেন কোথায়? দুনিয়ায়। তৃতীয়, সমস্ত সম্পর্ক, সৃষ্টির সম্পর্কগুলা যদি আপনি আপনার পক্ষে আনতে চান, ইচ্ছাধীন আনতে চান, আপনার পছন্দের আনতে চান, তাহলে কিন্তু আপনাকে জনাব এক আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, এক আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, এক রসুলের সাথে সম্পর্ক ঠিক করতে হবে। আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক ঠিক,
সমগ্র সৃষ্টির সাথে আপনার সম্পর্ক ঠিক। আর আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক যদি ঠিক না হয় তো আপন থেকে আপন জন, কাছের থেকে কাছের, এর সাথেও আপনার সম্পর্ক ঠিক থাকবে না। কি থাকবে না? ঠিক থাকবে, প্রমাণ আছে, সম্পর্ক ঠিক থাকবে না। আর শেষটা হলো, চতুর্থ নাম্বারটা হলো, রাতের আমল যদি ঠিক করতে চাই তাহলে দিনের বেলার আমলগুলা ঠিক করেন, রাতের বেলার আমলগুলা অটোমেটিক ঠিক হবে। আর রাতের আমল আল্লাহ আপনার দ্বারা কুদরতের মাধ্যমে করায় নিবে। কিসের মাধ্যমে? কুদরতের মাধ্যমে করায় নিবে। আপনার কাছে কঠিন লাগবে না, সহজ লাগবে, কুদরতের মাধ্যমে আল্লাহ করায় নিবে। পারবেন এই চারটা জিনিস? শিখেন এবং করেন।